আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, নামাজের দুই সিজদার মাঝে একটি দোয়া পড়ুন। আপনার যদি লক্ষ লক্ষ টাকা ঋণ থেকে থাকে, ছোট বড় যতই বড় ঋণ থাকুক না কেন, যদি পাহাড় পরিমাণ ঋণ থেকে থাকে, দুদিনে পরিশোধ হবে ইনশাআল্লাহ। তাই শুধু নয়, মহান আল্লাহ তাআলা আপনাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো একটি দোয়া আজকে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা ভিডিওটি শুরু করার আগে মহান আল্লাহ তাআলার কাছে একটু প্রার্থনা করে নেই। হে আল্লাহ, আপনি আমাদের ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিন। সকলকে সকল প্রকার কঠিন রোগ ও বিপদ আপদ থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লেখে দোয়াতে শরিক থাকুন, কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। তো প্রিয় দর্শক, কোরআন হাদিস থেকে ঋণ পরিশোধের জন্য তিনটি দোয়া আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। দোয়া পড়ার নিয়ম বলে দেব ইনশাআল্লাহ। তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, ইনশাআল্লাহ আপনার অনেক অনেক ফায়দা হবে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে। কেউ যেন ঋণ পরিশোধে গরিমসি অর্থাৎ এর অবহেলা এবং তালবাহানা না করে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঋণ পরিশোধ না করা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। ঋণ পরিশোধ না করা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। কিন্তু একান্তই যদি কেউ ঋণ পরিশোধে অপারগ হয়, তবে তার করণীয় কি? ঋণ মুক্তিতে তিনি তখন কিভাবে আল্লাহ তাআলার সাহায্য চাইবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একজন চুক্তিবদ্ধ গোলাম কৃতদাস তার কাছে এসে বলে, আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপারগ হয়ে পড়েছি, আমাকে আপনি সহযোগিতা করুন। তিনি বললেন, আমি তোমাকে কি এমন একটি বাক্য শিখিয়ে দেব না যা আমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছিলেন? যদি তোমার উপর শিরসাবির গর্ত অর্থাৎ পাহাড় পরিমাণও ঋণ থেকেও থাকে, তবে আল্লাহ তাআলা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তিনি বললেন, তুমি বলো। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দর্শক শ্রোতা, বাংলা দেখে দেখে আপনারা পড়তে পারবেন, কিন্তু সহি শুদ্ধ করে পড়তে পারবেন না। এজন্য চেষ্টা করবেন আমার সঙ্গে সঙ্গে পড়ে কয়েকবার আপনারা দোয়াটা শেখার জন্য। আমি আবারও বলছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়বেন। আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আবার বলছি, আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। প্রিয় দর্শক শ্রোতা, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চুক্তিবদ্ধ গোলামকে এ দোয়াটি শিখিয়ে দিলেন, এ দোয়াটি আমল করতে বললেন। অর্থ হলো, হে আল্লাহ, তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো মোকাফিক্কি হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল ঋণ মুক্ত করো। তিরমিজি শরীফের হাদিস। ঋণ মুক্তির নিয়তে সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা, ঋণ মুক্তি হওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালানো, তবেই মহান আল্লাহ তাআলা ওই বান্দাকে ঋণ থেকে মুক্তি করবেন ইনশাআল্লাহ, মুক্ত করবেন ইনশাআল্লাহ। ঋণ পরিশোধের সময় দোয়া করা।
হযরত আব্দুল্লাহ ইবনে আবু বরিয়া আল মাকজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন যুদ্ধের সময় তার কাছ থেকে 30 অথবা 40,000 দিরহাম ঋণ নিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে এসে তার পাওনা পরিশোধ করেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া করে বললেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, ইন্নামা জাযাউস সালাফিল হামদু ওয়াল আদাউ। আবার বলছি, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, ইন্নামা জাযাউস সালাফিল হামদু ওয়াল আদাউ। অর্থ হলো, আল্লাহ তাআলা তোমাকে তোমার পরিবার ও সম্পদে বরকত দান করুন। নিশ্চয় ঋণের প্রতিদান হলো তা পরিশোধ করা এবং প্রশংসা করা। ইবনে মাজাহ মুসনাদে আহমদ শরীফের হাদিস। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ভয়, চিন্তা, পেরেশানির পাশাপাশি ঋণ থেকে মুক্তি চাইতেন। তাই যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য ঋণ মুক্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া জরুরি। হাদিসে এসেছে, হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবতরণ করতেন, অর্থাৎ যে কোনো সময় বসতেন, দোয়া করতেন, তখনই প্রায় তাকে এই দোয়া পড়তে শুনতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দোয়া করতেন, যে কোনো সময় বলতেন, এই দোয়াটি পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। প্রিয় দর্শক শ্রোতা, আমি শুরুতে বলেছি যে নামাজের সিজদার মধ্যে, দুই সিজদার মাঝে একটি দোয়া পড়লে দুদিনেই আপনার ঋণ পরিশোধ করার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। দোয়াটি হলো এটা। আপনারা নামাজে দুই সিজদার মাঝে, আমি সম্পূর্ণ নিয়ম বলে দেব। আপনি প্রথমে দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ে আপনারা মুখস্থ করে নেবেন। আপনারা বাংলা দেখে দেখে পড়তে পারবেন, কিন্তু সহি শুদ্ধ নাও হতে পারে, এই জন্য আমার সঙ্গে সঙ্গে পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। আবারও বলছি দর্শক শ্রোতা, আমার সঙ্গে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াটি আপনারা বারবার আমার সঙ্গে সঙ্গে পড়ে মুখস্থ করে নিতে পারবেন। অর্থ হলো, হে আল্লাহ, আমি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে আশ্রয় চাই, অক্ষমতা, অলসতা থেকে আশ্রয় চাই, কৃপণতা ও ভীরুতা থেকে আশ্রয় চাই, ঋণ ভার ও লোকজনদের প্রাধান্য থেকে আপনার কাছে মুক্তি চাই। বুখারী শরীফের হাদিস। বিশেষ করে উপরের দোয়াটি ঋণ পরিশোধের নিয়তে ও প্রচেষ্টার পাশাপাশি নামাজের দুই সিজদার মাঝে বসে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি পড়বেন। বিশুদ্ধ নিয়তে আল্লাহ তাআলার কাছে ঋণ মুক্তির আশ্রয় কামনা করলে মহান আল্লাহ তাআলা ঋণগ্রস্ত ব্যক্তির তা থেকে মুক্তি করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াটি আপনারা দুই সিজদার মাঝখানে নামাজের সময়, আপনারা যখন নফল নামাজ আদায় করবেন, প্রথম সিজদা দিবেন, আবার এক সিজদা দেওয়ার জন্য সিজদা থেকে উঠবেন যখন, তখন এই দোয়াটি পাঠ করবেন, এবং সিজদার মধ্যেও এই দোয়াটি পাঠ করলেও হবে। সুতরাং আমাদের উচিত ঋণ পরিশোধে বিশুদ্ধ নিয়ত ও সর্বোচ্চ চেষ্টা করার পাশাপাশি সকাল সন্ধ্যায় এই দোয়া দুটি পাঠ করবেন। আমি প্রথমে যে দোয়াটি পড়েছি, আল্লাহুম্মা গফিরনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিয়াক, এই দোয়াটি, এবং আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হামমি ওয়াল হাজানি, এই দুইটি দোয়া আপনারা সকাল সন্ধ্যায় বেশি পাঠ করবেন। এবং প্রত্যেক নামাজের
দুই সিজদার মাঝে উল্লেখিত দোয়াগুলো পড়া আল্লাহ তাআলার কাছে ঋণের বোঝা থেকে মুক্তি হওয়ার তৌফিক কামনা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে ঋণ পরিশোধের তৌফিক দান করুন। হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। ঋণ পরিশোধ করার মাধ্যমে সবাইকে সর্বোত্তম আমলকারী হিসেবে কবুল করুন। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনিও কমেন্টে আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, আমলটি নিয়ম সংক্ষেপে বলে দিচ্ছি। ঋণ পরিশোধে বিশুদ্ধ নিয়ত ও সর্বোচ্চ চেষ্টা করার পাশাপাশি সকাল সন্ধ্যায় এই দোয়া দুটি পাঠ করবেন এবং প্রত্যেক নামাজের দুই সিজদার মাঝে উল্লেখিত দোয়াগুলো পড়বেন। আল্লাহ তাআলার কাছে ঋণের বোঝা থেকে মুক্তির জন্য বেশি বেশি দোয়া করবেন, কান্নাকাটি করবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার দ্রুত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যতই চেষ্টা করি না কেন, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক না দান করেন, আমাদের প্রতি রহম না করেন, তাহলে আমরা ঋণ পরিশোধ করতে পারবো না এবং আমাদের অভাব অনটনগুলো দূর করতে পারবো না। এজন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দুইটি দোয়ার মাধ্যমে আমল করা, তাহলে আল্লাহ তাআলা আমাদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই আমলগুলো করে পাশাপাশি কাজকর্ম করে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আমাদের আয় রোজগারে, সংসারে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে এরকম নিয়ামত চাওয়ার জন্য দোয়া করার তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত কার্যকরী একটি ভিডিও যদি ভালো লাগে আপনার কাছে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন অপর মুসলিম ভাই ও বোনেরাও দেখতে পারে এই ভিডিওটি। আপনার একটি শেয়ারে যদি অন্য কেউ একটু আমল করে, একটু উপকার পায়, তাহলে আপনিও সবের অংশীদার হতে পারবেন। এই নিয়তে ইসলাম প্রচারের স্বার্থে, দিন প্রচারের স্বার্থে আপনি ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।